ম্যাজিক আইল্যান্ড, যেটা কুয়েতের সবথেকে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি। এক পাশে সুবিশাল সমুদ্র সৈকত, অন্য পাশে বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড অ্যাক্টিভিটি। এটাই আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ইতিমধ্যে রওনা হয়েছি ম্যাজিক আইল্যান্ডের উদ্দেশ্যে, সো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি ম্যাজিক আইল্যান্ডে। পেছনে আমার ভাই আছে, আর পেছনে দেখতে পাচ্ছেন সুবিশাল গেট। এখানেও কিন্তু কোনো টিকিট ফ্রি নেই, ভিতরে কিছু রাইড আছে, ওইগুলো যদি চড়তে চান তাহলে অবশ্যই টিকিট কাটতে হবে, অন্যথায় এখানে প্রবেশের কোনো টিকিট নেই। সো ভিতরে প্রবেশ করা যায়। ইতিমধ্যে ম্যাজিক আইল্যান্ডের ভিতরে প্রবেশ করেছি। এখানে বেশ অনেক কিছু জিনিসই চোখে পড়তেছে। এই জায়গাটা আপনারা দেখেন, এই জায়গাটা কতটা চমৎকার। এটা মূলত ছোট বেবিদের জন্য ওরা তৈরি করেছে। আপনারা চাইলে টিকেটের বিনিময়ে এই রাইডগুলো চড়তে পারবেন। এগুলো মূলত বেবিদের জন্যই ওরা তৈরি করেছে। এখানে বেশ অনেকগুলো রাইড আছে। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বেবিরাও রাইডগুলো চড়তেছে। চমৎকার একটা জায়গা বলতে পারেন। বিশেষ করে বেবিদের জন্য এই জায়গাটা একটু বেশি সুন্দর। এটার আয়তন বেশ অনেক বড়। এখানে বেশ অনেক কিছুই রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রেসিং কার, তাছাড়াও এখানে রয়েছে ওয়াটার জেট ইত্যাদি অনেক কিছু জিনিস দিয়ে কিন্তু এই জায়গাটা ওরা সাজিয়েছে। তবে তুলনামূলক এই সময়টাই কিছুটা লোক শূন্যতা, কেননা যেহেতু দেশের পরিস্থিতি খারাপ, যুদ্ধ পরিস্থিতি, এই জন্য। চমৎকার একটা উট আপনারা দেখতে পাচ্ছেন। এটাও চাইলে আপনারা টাকার বিনিময়ে এটার উপরে চড়তে পারবেন। তাছাড়াও এখানে ছোট ছোট কয়েকটা গাধা রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন অনেকেই চড়তেছে। আপনারাও চাইলে এখানে আসলে এগুলো উপভোগ করতে পারবেন। এই মুহূর্তে আছি ম্যাজিক আইল্যান্ডের যে বিচের যে সাইডটা আছে, এই সাইডটার মধ্যে আছি। পার্সোনালি এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে চমৎকার একটা মুহূর্ত কাটাতে পারবেন বসে। সামনে হচ্ছে খুবই সুন্দর একটা সমুদ্রের ভিউ। আমার পেছনের যে সাইডটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু তেল জমা করে রাখে বিভিন্ন শিপ এসে কিন্তু এখান থেকে কিন্তু তেলগুলো নিয়ে যায়। বিশেষ করে কন্টেনার জাহাজগুলো এখানে আসে ভিড়ে, তারপর এখান থেকে কিন্তু তেলগুলো নিয়ে যায়। খুবই চমৎকার একটা মুহূর্ত উপভোগ করেছি। আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করছি।